নমস্কার বন্ধুরা, যুগল প্রসাদে আপনাদের সকলকে জানাই স্বাগত। বাড়িতে কিছু তৈরি করে তা ব্যবহার করার আনন্দই আলাদা। চুলের পরিচর্যার জন্য বিভিন্ন রকমের প্রাকৃতিক উপাদান ব্যবহার করাই যেতে পারে। তো আমার কাছে যা অ্যাভেলেবেল ছিল আমি সেইগুলোই ব্যবহার করেছি। তো আজকে আমি যেটা দেখাতে চলেছি আমার হার্বাল শ্যাম্পু আমি কিভাবে তৈরি করলাম। শ্যাম্পুর আগে যাতে চুলটা রুক্ষ না হয়ে যায় সেই জন্য একটু তেল মালিশ করে নেওয়া ভালো। তো সেই জন্য আমি আগে একটু কারি পাতা নিয়ে নিয়েছি। কারি পাতার মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং স্কাল্পকে খুব ময়েশ্চার দেয়। তো সেই জন্য কারি পাতা নিয়ে সেটাকে ধুয়ে তারপরে নারকেল তেলের সাথে গরম করে নিয়েছি। তারপরে সেই তেল মাথাতে ভালো করে মালিশ করে নিয়েছি। তারপরে ঘন্টা 2 রেখে দিলেই চলবে। তো এই ঘন্টা 2-এর মধ্যে আমি তৈরি করে ফেলবো আমাদের হার্বাল শ্যাম্পু। প্রথমে আমি শ্যাম্পু তৈরি করার জন্য জোগাড় করে নিয়েছি 2টো লাল জবা এবং আমাদের চুলকে প্রাকৃতিকভাবে কন্ডিশনিং করে, সাথে সাথে খুশকির সমস্যা একেবারে কমে যায় এবং কোনো চুলকুনি থাকলে বা কোনো র্যাশ হয়ে থাকলে সেগুলো সব ভালো করে দেয়। এবং এরপর আমি নিয়ে নিয়েছি রিঠা। রিঠা যে কোনো দশকর্মার দোকানে পাওয়া যাবে, গাছ থাকলে তো খুবই ভালো। তো এর মধ্যে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি রয়েছে। আমি নিয়ে নিয়েছি শিকাকাইয়ের ফল, তো এটাও দশকর্মার দোকানে পাওয়া যাবে। শিকাকাইয়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এবং স্যাপোনিন থাকে, যেটা রিঠার মধ্যেও থাকে, তাই ফেনাটা তৈরি হয়। এবং আমি দিচ্ছি শুকনো আমলকি। শুকনো আমলকি আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল, তো বাড়িরই তৈরি। আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে দেবেন, আর আদারওয়াইজ না থাকলে এটা না দিলেও অসুবিধে হবে না। কিন্তু আমলকির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আর খুশকির পরিমাণও কমিয়ে দেবে এবং চুল পড়াও রোধ করবে। রিঠা, শিকাকাই, আমলকি আর জবার পাপড়িগুলো আমি জলে দিয়ে সেটা কিছুক্ষণ গরম করব। তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। মোটামুটি 1.5-2 ঘন্টার মধ্যেই রেডি হয়ে যাবে। এরপরে কি করতে হবে, ওই রিঠা, শিকাকাই ওগুলোকে খুব ভালো করে চটকাতে হবে। তারপরেই দেখা যাবে আস্তে আস্তে ফেনা তৈরি হচ্ছে। তো কিছুক্ষণ বাদে ছাঁকার কোনো দরকার নেই, হাত দিয়েই ওই রিঠা, তার বীজগুলো, শিকাকাই, তার বীজ, আমলকি এবং পাপড়ির যে বাকি অংশ সেগুলো আলাদা করে, এবার চুলের ভলিউমের ওপর ডিপেন্ড করে যে কতটা পরিমাণ লাগবে। তো আমার যতটা পরিমাণ ব্যবহার করবার ছিল তার থেকে দেখলাম অনেক বেশিই থেকে গেল, তো আমি সেটা একটা বটলে ভরে ফ্রিজে রেখে দিলাম। তো দিব্যি আমার মোটামুটি 2-3 দিন চলে যাবে। তো আপনাদের কেমন লাগলো এই হার্বাল শ্যাম্পু, এবং আপনারা কি ট্রাই করলেন বা ট্রাই করেছেন? তো আপনাদের তারপর রেজাল্টটা কি হলো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। নেক্সট দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, টাটা, বাই বাই।